আমার নাম মোহাম্মদ তারেক ফেরদৌস নাঈম। আমি এই কোম্পানির একজন চেয়ারম্যান। আমাদের এই কোম্পানিটা স্থাপিত হয় 1995 সালে। আমার পিতা আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম সাহেব প্রতিষ্ঠাতা করেন। আমাদের আরেকটি কোম্পানি আছে, ওইটার নাম হলো জি সুবেদা স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। আমরা দুটোটা শিপইয়ার্ডই পারিবারিকভাবে যৌথভাবে পরিচালনা করে আসতেছি। আমি মালয়েশিয়া লেখাপড়া করে আসি। আমি মূলত ব্যবসার মধ্যে জয়েন করি 2013 সালে। তখন থেকে এটাকে ডেভেলপ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে এইচএসসি ম্যানেজার হিসেবে দীর্ঘ 8 বছর জব করতেছি। একটা সময় আমাদের এখানে যে শিপ ব্রেকিং শিপ রিসাইকেলার যারা আছেন, আসলে অনেক কিছু আমাদের অজানা ছিল। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সরকারি যে সংস্থাগুলো আছেন, ওনারা এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জনে বিভিন্নভাবে কাজ করছে, আমাদেরকে সহযোগিতা করছে। এই সহযোগিতার কারণে আমাদের ওয়ার্কারদের যে অ্যাক্সিডেন্টটা যেভাবে হইতো, এখন বর্তমানে সবার সহযোগিতা এবং সবার সচেতনতার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলা আমাদের এখন হচ্ছে না বা কম হচ্ছে। তো তার নেপথ্যেই আসলে আমরা কাজ করছি একটা টিম, যেটা হচ্ছে যে আমাদের সেফটি টিম। একটা সময় শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন বলেন আর শিপ রিসাইকেলার বলেন, যেনারা আছেন ওনারা আসলে জানতো না যে আসলে সেফটি টিমের এতটা গুরুত্ব। একটা পর্যায়ে এসে এখন সবার ইনশাল্লাহ বর্তমানে সবার এমন একটা ধারণা হয়েছে যে আসলে সেফটি টিমেরা যে কাজগুলো করতেছে তার কারণেই বর্তমানে শিপ ব্রেকিং অনেকটা ডেভেলপিংয়ের দিকে যাচ্ছে। এবং আমাদের মালিক পক্ষের যে এখন আন্তরিকতাটা একসময় ছিল না, এখন বর্তমানে যে আন্তরিকতা, এটা অনেক অনেক অবদান রাখতেছে আমাদের এই শিল্পাঞ্চলটাকে টিকিয়ে রাখার জন্য। এবং বিভিন্ন ওয়ার্কারদের যে ফেসিলিটিগুলা একটা সময় যদিও নাই বা মানুষ মনে করতো, সেই প্রেক্ষাপটটা কিন্তু এখন নাই। এখন মালিক পক্ষ বলেন, ম্যানেজমেন্ট লেভেল বলেন, সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলেন, এবং বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং আমাদের জাতীয় যেই সংস্থাগুলো আছে, ওনারা শ্রমিকদের সর্বোচ্চ পাওনার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করা দরকার, সহযোগিতা করা দরকার, ওনারা সশরীরে এবং বিভিন্ন পন্থার মাধ্যমে ওনারা সহযোগিতা করতেছেন। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে ওয়ার্কারগুলো এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, ওনাদেরও একটা সময় সেফটি সম্পর্কিত কোনো ধারণা ছিল না। আমরা সেফটি ডিপার্টমেন্ট যখন এই রীতিমতো কাজ করতেছি, তখন আমরা বিভিন্ন সংস্থা যেমন কলকারখানা অধিদপ্তর বলেন, তারপরে বিভিন্ন ফায়ার ডিপার্টমেন্ট বলেন, ফায়ার সিভিল ডিফেন্স বলেন, ওনাদের বিভিন্ন রকম সেফটি ডেভেলপমেন্টের প্রোগ্রামের কারণে অনেক ধরনের ট্রেনিং আমরা ওদের মাধ্যমে আমাদের মাধ্যমে ওয়ার্কারদেরকে বাস্তবায়ন করতেছি। এই ট্রেন আপের ফলে ওনাদের মাঝে যথেষ্ট জ্ঞান এখন হচ্ছে, সেফটি সম্পর্কিত ধারণাগুলো হচ্ছে, অ্যাওয়ারনেসগুলো হচ্ছে, যার কারণে ওরা এখন কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে তারা কাজ করে। একটা সময় তারা পিপিই পড়তে চাইতো না, তারা জানতো না হোয়াট ইজ দ্য পিপিই। এখন কিন্তু বর্তমানে প্রত্যেকটা শ্রমিক যার ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম, যেটাকে পিপি আমরা হেলমেট, সেফটি শু, গামবোর্ড, ওয়ার, ইউনিফর্ম, এই ধরনের জিনিসগুলা এবং কাজ করার জন্য যা পিপি দরকার, এদের এই সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে এবং তারা ওই ধারণা মতে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। এবং সেফটি কালচার যেটাকে বলা হয়, অনেক ধরনের পারমিট সিস্টেমে তারা অভ্যস্ত ছিল না, যেই পারমিট সিস্টেমগুলো এখন বাস্তবায়ন করা হচ্ছে, এগুলো নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সভা, সেমিনার এবং ট্রেনিং করার মাধ্যমে তারা যথেষ্ট জানতেছে যে আসলে সেফটি অফিসার যেই নিয়ম শৃঙ্খলা, যে নিয়ম নীতি দিচ্ছে, এগুলো আসলেই একটা শ্রমিকের জন্য অনেক উন্নতির একটা লক্ষণ এবং উন্নতির একটা দিক বলা যেতে পারে। তা আমরা আশা করছি আমরা যতদিন এই সেফটি ডিপার্টমেন্টে আছি, আমাদের ওয়ার্কারদের নিরাপত্তা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন, আমাদের ইয়ার্ড কর্তৃপক্ষ, ইয়ার্ড ম্যানেজার এবং মালিক পক্ষ যে ধরনের সহযোগিতাগুলো আমাদেরকে করতেছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এটা ভবিষ্যতে এভাবে থাকার কারণে যাতে আমাদের শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়, সেই আশাবাদ আমি ব্যক্ত রাখি।